এখানে তো অনেক বন্যা, তো এখন বেশি হয়ে গেছে এই পাড়াতে। আগে এরকম বন্যা হতো না। এখন এই যেগুলো বাঁধ আছে এগুলো তো ইয়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখানে অনেক পানি উঠে গেছে, দুইবার হয়ে গেছে। এখন পরিস্থিতি খুব খারাপ। আমরা তো এগুলো বন্ধ হলে তো আমরা পানিতে বন্দী হতে পারবো না। এগুলো ঠিক হলে তো আমরা ভালো থাকবো। আসলে কক্সবাজারে বাকখালী তীরবর্তী অঞ্চল হওয়ায় এই এলাকাটা একটু নিম্ন অঞ্চল। সেই সাথে প্রবল বৃষ্টি আর স্রোতের কারণে যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এখানে প্রচুর ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে। জনমানুষের খুবই দুর্ভোগ বলতে গেলে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা গতকাল থেকে চেষ্টা করতেছি কিছু সংখ্যক হলেও মানুষকে কিছু ত্রাণ সহায়তা দেওয়ার জন্য। আমরা বর্তমানে এই রানিং চলতেছে আমাদের ত্রাণ সহায়তার বিতরণ কার্যক্রম। আমাদের এটা আরও প্রায় আমাদের বাজেট 200 পরিবারের পর্যন্ত আমরা কিছু প্রয়োজনীয় পানি শূন্যতা রোগের ওষুধ সহ কিছু শুকনা খাবারের বিতরণের উদ্যোগ নিয়েছি। এগুলো আমাদের বর্তমানে চলতেছে। আমি বন্যার মাঝে বেশি কষ্ট পাইছি। একে একে দুবার পানি উঠতেছে, করে এই পানি এবার রাস্তা বন্ধ হয়ে গেছে। গতকাল রাত থেকে প্রায় মধ্যরাত অবধি আমরা কাজ করছি। বিভিন্ন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে শুরু করে ত্রাণ বিতরণ, আল্লাহর রহমতে অনেক কাজ করা হয়েছে। সেই অনুসারে আজকে দিনের বেলায় আমরা ত্রাণ বিতরণ কর্মসূচি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন বাংলাদেশে প্রায় জেলায় পানি বন্ধিত মানুষ। ঠিক তেমনই আমাদের কক্সবাজারের কয়েকটি ইউনিয়ন ওয়ার্ড মানুষ পানিবন্ধিত অবস্থায় আছে। আমরা তাদের জন্য আমাদের তরুণরা নিজ উদ্যোগে আমরা যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা নিয়ে তাদের কাছে পৌঁছাই দিচ্ছি। বন্যার কারণে এখন ট্রেনের রাস্তা যেভাবে বানছে, এই জন্য পানি এখন অনেক জমে গেছে। পানি যাইতে কভার করে পারে না। এই জন্য পানি এখন বেশি ফুলি থাকে, বেগত ডুবি যায় এরকম।